अमित शाह बार बार एलें, नरेंद्र मोदी एलें, आवाज तुले बोललें इसके बार 200 पार বলেছিল কিনা? হলো তো? তা হলো, মাঠে নেমে গেল, খেলা শুরু, খেলা তো শুরু হলো, খেলা হবে, খেলা শুরু হলো। খেলার তো অনেক খেলা আছে, সে খেলার নাম হলো চুকিতকিত খেলা। তা চুকিতকিতে চুটা ধরলো 200, বললো চু 200, কিত 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 কিত। কততে দাঁড়ালো? 72, 72, 72, 72-এর বদলে। ভাই আমি কিন্তু মিমিক্রি করছি না, আমি কিন্তু বলছি 72, 72, 72। অমিত শাহ নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে বারবার বলেছিলেন এইবার 200 পার। মাঠে নেমে গেল, খেলা শুরু। খেলা তো অনেক নাম আছে, চু কিতকিত খেলা। চুয়ের চুটা ধরলো 200, কিত কিত কিত, কতই দাঁড়ালো? 72। আমি কিন্তু মিমিক্রি করছি না, আমি কিন্তু বলছি, আমার বলার স্টাইল এটাই, আমি কি করব? বিজেপিকে বিধে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে শুক্রবার দুপুর থেকে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে ধর্না শুরু হয়। 48 ঘন্টা ধর্না মঞ্চে থাকার কথা নিজেই জানিয়েছেন মমতা, অর্থাৎ শনিবার পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে। লোকসভা নির্বাচনের আগে মমতার এই ধর্না আলাদা মাত্রা যোগ করল। এই ধর্না মঞ্চে যোগ দিয়েছিলেন দলের সমস্ত বিধায়ক, সাংসদরা। আর সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মজা করে বলেন, অমিত শাহ নরেন্দ্র মোদী বারবার এলেন, বললেন এবারে 200 পার হবে। মাঠে নেমে গেল, খেলা শুরু। খেলার তো অনেক নাম আছে, চু কিতকিত খেলা। চুয়ের চুটা ধরলো 200, কিত কিত কিত, কতই দাঁড়ালো? 72। আমি কিন্তু মিমিক্রি করছি না, আমি কিন্তু কথা বলছি, আমার বলার স্টাইল এটাই, আমি কি করব? কে কি নিজের মতো ভেবে নেবে, আমার কিচ্ছু করার নেই। 72-এ এসে আটকে গেল, মুখ কালো, কি হবে? আসুন শুনি কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বারবার এলেন, নরেন্দ্র মোদী এলেন, আওয়াজ তুলে বললেন इसके बार 200 পার বলেছিল কিনা? হলো তো? তা হলো, মাঠে নেমে গেল, খেলা শুরু, খেলা তো শুরু হলো, খেলা হবে, খেলা শুরু হলো। খেলার তো অনেক খেলা আছে, সে খেলার নাম হলো চুকিতকিত খেলা। তা চুকিতকিতে চুটা ধরলো 200, বললো চু 200, কিত 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 কিত। কততে দাঁড়ালো? 72, 72, 72, 72-এর বদলে। ভাই আমি কিন্তু মিমিক্রি করছি না, আমি কিন্তু বলছি 72, 72, 72। আমার বলার স্টাইলটাই, আমি কি করব? এখন কে কার মতো করে নিজের মতো ভেবে নেবে, আমার কিছু করার নেই। কিন্তু তো 72 এসে দাঁড়িয়ে গেল, আটকে গেল, মুখ কালো, কি হবে? উপর থেকে ডেকে পাঠালো দিল্লি থেকে। একই সঙ্গে তিনি বলেন, 2024-এ যদি গদি একবার উল্টে যায়, তাহলে গোটা ভারত জুড়ে দেখবেন বিজেপি নেতারা জেলখানায় বন্দী রয়েছেন। আমরা অনেকে অনেক কিছুই জানি, কার কোথা থেকে উত্থান, কিন্তু কিছু বলবো না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মোদিজি যতই ভয় দেখান, এই খেলা আমাদের জানা হয়ে গেছে। ইডি সিবিআই করে টিএমসিকে ভয় দেখানো যায় না। শোনাবো আরও একবার এই বিষয়ে কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গদি যদি একবার উল্টোয়, 2024-এর মেয়ের পর গদি যদি উল্টে যায়, গোটা ভারতবর্ষ জুড়ে দেখবেন বিজেপির নেতায় জেলখানায় বন্দী হয়ে রয়েছে, জেলখানাতেই থাকতে হবে তাদের। অনেকের অনেক কিছু জানি, কিন্তু আমরা কখনো ইরেসপন্সিবল পলিটিক্যাল লিডারদের মতো কথা বলি না, বলবও না। কার কোথায় উত্থান, কার বাবার কোথা থেকে উত্থান, 68 সাল থেকে ইতিহাস কিন্তু আমি জানি, আমি বলবও না। আমি ব্যক্তিগত এটাকে বিশ্বাস করি না, করবও না। কার কোথা থেকে কোথায় উত্থান হয়েছে সব জানা আছে, কে কোথা থেকে রয়েছে। কিন্তু একদিন যেভাবে পশ্চিম বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে,
বাংলার মানুষকে যেভাবে আজকে 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করা হচ্ছে, আজকে কেন আজ তারই বিরুদ্ধে ধর্ণা চলছে। এ ধর্ণা চলছে। আমি যখন আসছি গাড়িতে করে, আমার পিজি থেকে এখানে পর্যন্ত একটু আগে পর্যন্ত গাড়ি আসতে 25 মিনিট সময় লেগেছে। কত লোক, কত মানুষ আসবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মোদিজি, আপনি যতই ভয় দেখান, আমরা জানি এ খেলা বাংলার খেলা, আমাদের জানা হয়ে গেছে, নতুন কিছু নয়। সাংবিধানিক পোস্টে দু একজনকে সাহায্য নিয়ে, সাংবিধানিক পোস্টে দু একজনের আশীর্বাদের জন্য ইডি সিবিআই করে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যায় না। বাংলার মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে যে নাম লেখা রয়েছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম কখনো মুছতে পারবেন না। আমরা সবাই জানি যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মিমিক্রি কাণ্ড নিয়ে কি ঘটনাই না ঘটেছিল, কিন্তু আবার তিনি বলছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বারবার এসেছেন এবং বারবার তারা টার্গেট করেছেন। বিধানসভা ভোটের আগে এ রাজ্যে 200টা আসন তারা টার্গেট করেছিলেন, কিন্তু দেখা যায় যে 72-এ গিয়ে থেমে যায় বিজেপির বিধায়ক সংখ্যা। আর সেই কথা নিয়েই এবার আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলছেন তিনি। অমিত শাহ বারবার এলেন, নরেন্দ্র মোদী এলেন, আওয়াজ তুলে বললেন ইসকে বার 200 পার। বলেছিল কিনা? হলো তো? হলো, মাঠে নেমে গেল, খেলা শুরু। খেলা তো শুরু হলো, খেলা হবে, খেলা শুরু হলো। খেলার তো অনেক খেলা আছে, সে খেলার নাম হলো চুকিতকিত খেলা। তা চুকিতকিতে চুটা ধরলো 200, বললো চু 200, কিত 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 কিত। কততে দাঁড়ালো? 72 এর বদলে। ভাই আমি কিন্তু মিমিক্রি করছি না, আমি কিন্তু বলছি 72। আমার বলার স্টাইলটাই, আমি কি করব? এখন কে কার মতো করে নিজের মতো ভেবে নেবে, আমার কিছু করার নেই। কিন্তু তো 72 এসে দাঁড়িয়ে গেল, আটকে গেল, মুখ কালো, কি হবে? উপর থেকে ডেকে পাঠালো দিল্লি থেকে। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে শুক্রবার দুপুর থেকে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে ধর্না শুরু হয়। 48 ঘন্টা ধর্না মঞ্চে থাকার কথা নিজেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পর্যন্ত চলে এই ধর্না কর্মসূচি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।